সুবিচারের জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা। এবং আইনগত ব্যাপারে যা আছে, আমাদের লয়ার আছেন, উনি যা বলার বলবেন। হোক দেরি হোক, আমরা ধৈর্য ধরবো এবং আমাদের জীবনে এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমরা সুবিচার যেভাবে হোক আদায় করবো। আমরা যে পিটিশনগুলো দিয়েছি এবং দাবিগুলো রেখেছি, সিবিআই এবং কোর্ট দুজনেই এটাকে মান্যতা দিয়েছে, এটুকুই বলতে পারি। আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে, তাতে শুধুমাত্র রেপ মার্ডারকারী নয়, আমি পরিবারের সঙ্গে একমত, সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, অভিজিৎ মণ্ডল, ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল, তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন। শুধু বিনীতকে নয়, বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে। আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন। শুধু সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, অভিজিৎ মণ্ডল, ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল, তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন। বেসিন চেঞ্জ করেছেন, পোশাক চেঞ্জ করেছেন, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে। এবং 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে আরজি কর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। এবং সিপিকে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি 12টায় গেছেন। 2:30টার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। বিনীত গোয়েল destroyed every evidence। আজ না হোক কাল এর পরিণতি খারাপ।